যতই শক্তিশালী হন লাভ হবে না। শেখ হাসিনা মনে করেছিল সে পালাই যাবে, পরের বেঁচে যাবে। আজকে আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে জেনেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা ইঞ্চি মাটি যাদের রক্ষা করার দায়িত্ব, এবং যেই সম্মানিত দেশপ্রেমিক সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্ট চাইলে গুলি চালাতে পারতো না? 5ই আগস্ট তারা গুলি চালায় নাই। তারা ছাত্র, তরুণ, যুবক জনতার পক্ষ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু দুষ্ট চক্রের কতিপয় হাতে গোনা কয়েকজন সেনা সদস্য শেখ হাসিনা এবং আধিপত্য বা প্রভাব বিস্তারকারী ভারতের ইঙ্গিতে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমাদের কতিপয় সেনা সদস্যদেরকে যারা বিপদগামী করেছে, আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে। আইনের আওতায় যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন অন্যায় করার পর সেও যদি রক্ষা না পায়, আপনি চন্দ্রদ্বীপে বসে অন্যায় করবেন, আপনি পা পেয়ে যাবেন। আপনি পাগলের রাজ্যে আছেন, আপনি স্বপ্নের রাজ্যে আছেন। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রসিকিউশনকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা যে অন্যায় করবে আইনের দৃষ্টিতে একজন সাধারণ মানুষ এবং সে যত উচ্চ পর্যায়ের হোক কোনো পার্থক্য থাকবে না, সবাইকে আইনের আওতায় ইনসাফের বিচার করতে হবে। একই সাথে আমরা এটাও দাবি জানাই যেন কারো ওপর অবিচার না হয়, সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে যাতে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের মানচিত্র অক্ষুণ্ণ রাখার জন্য তারা ভূমিকা পালন অব্যাহত রাখতে পারে। আজকে থেকে ঘোষণা করছি বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমের অংশীদার হিসাবে আমরাও সেনাবাহিনীর পক্ষে একজন সৈন্য হিসাবে ভূমিকা পালন করব। দেশের পক্ষে আমরা ভূমিকা পালন করব না, আমাদের মাটি রক্ষার জন্য ভূমিকা পালন করব না। সুতরাং আমরাও দেশপ্রেমের অংশ হিসাবে সেনাবাহিনীর সদস্য হিসাবে আনঅফিসিয়ালি আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে এই দেশবাসী এবার বসেন। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। ব্যক্তি ক্ষমতায় যেতে চাই না, এবার ইসলামকে ক্ষমতায় নিতে চাই। বাউফলে আমরা কোন এমপি করতে চাই না, বাউফলে আমরা একজন সেবক করতে চাই। 53 বছর এমপি পাইছি, এবার আমরা একজন সেবক পাবো। এবার এমপিতে ভোট দেবেন না, সেবকে ভোট দেবেন। আসলেই দেবেন। দিতে আসলে যদি রাস্তায় আটকাই দেয়, যদি বিগত 15 বছরের মতো বলে মুরব্বী আপনার কষ্ট করা লাগবে না, আপনি তো মুরব্বী, আপনার বয়স হয়ে গেছে, চাচা আপনি বাড়ি চলে যান, আপনার ভোট আমি দিয়ে দেবো। রাজি আছেন তো ইনশাল্লাহ চাচা? না রাজি আছি ইনশাল্লাহ। না ইনশাল্লাহ রাজি আছি। আপনাকে এই কষ্ট এবার দিতে দেব না, আপনার ভোট এবার আমি দিয়ে দেব। এবার আপনার ভোট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি চাচাজানকে অনুরোধ করছিলাম, চাচাজান আপনার আশা লাগবে না, আপনার ভোটটা আমি দিয়ে দেবো। চাচা রাজি হয় নাই। আমার এই মুরব্বী পিতৃতুল্য যদি রাজি না হয়, আর কে আছে এখানে আমার ভোট অন্য কেউ দিয়ে দেবে প্রস্তাব দেওয়ার সুযোগই আমরা এবার চন্দ্রদ্বীপে দিব না। এই কথা আমাদেরকে কেউ আগাম বলতেছে না। ওই যে জামাত ইসলামের ভোট আছে, রক্ষা করতে পারবে না, বলে না। আলহামদুলিল্লাহ একটা কথা স্বীকার তো করছে। কি স্বীকার করছে? ইনশাআল্লাহ 2026 সালে ফেব্রুয়ারিতে এটাও স্বীকার করবে ভোট ছিল, ভোট সংরক্ষণ করে তারা বিজয় অর্জন করতে পারছে। এই স্বীকারটা তো 10 বছর আগে করে নাই, করছে? কয়দিন আগেও কয় 2000 1500 ভোট থাকতেও পারে। কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা বিপুল ভোটে বিজয় হয়ে যাবো, ওখানে তার কেউ নেই, আমাদের ছাড়া ভোট দেবে কারে? বলছে না, বলে নাই? টেলিভিশনের টক শোতে এই কথা বলছে না, বলে নাই? এরকম কিছু কথা আমাদের বাউফলে অহংকারী কিছু লোকেরা বলতেছে না? মাইক সামনে রেখে এই কথা বলা ভোটারদের অসম্মান করা, ভোটারদের অপমান করা, ভোটারদের হৃদয় ভেঙে দেওয়া। কারণ আপনি জানেন না ভোটারদের হৃদয়ে কি আছে। আল্লাহ চাইলে ভোটারদের হৃদয়ে দাঁড়িপাল্লা স্থাপন করে দেবে।
সম্মানিত ভাইয়েরা, শেষ কথা বলতে চাই, সেজন্য ইতিমধ্যে যেহেতু তারা স্বীকার করছে যে ভোট আছে, পারবেন না গাইতে, রক্ষা করতে পারবেন না। ইনশাল্লাহ আপনাদের মনে রাখার জন্য বলছি, যারা ভোট দিবে এবার তারা শুধু পুলিশ, ডিবি, র্যাব, সেনাবাহিনীর উপর নির্ভর করবে না। এবার এলাকাবাসী নিজেরা সীসা ঢালা প্রাচীরের দেয়াল গড়ে তোলে এবার তারা রক্ষা করবে। যদি আমার ভোটে কেউ আঘাত করতে আসে, তাকে কোনো মানুষ হিসাবে চিহ্নিত করা হবে না, তাকে এলাকাবাসী হিসাবে চিহ্নিত করা হবে না, তাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা তারও উচিত জবাব দেওয়া হবে। আমার পকেট থেকে যদি কেউ মোবাইল নেয়, আপনি তাকে আঘাত করবেন না করবেন না? তাকে প্রতিরোধ করবেন না করবেন না? তা আপনার ভোটের দাম কি মোবাইলের চেয়ে কম না বেশি? তাহলে আপনার ভোট যদি কেউ মোবাইলের মতো ছিনতাই করতে আসে, তাহলে আমরা তাকে এবার মোকাবেলা করবো না করবো না? মোকাবেলা করতে পারবেন কারা কারা দেখি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের কষ্ট দিতে চাই না আমরা। আপনারা একদম ভর দুপুরে রোদের মধ্যে হাজার হাজার লোক এখানে চেয়ার পেয়েছেন, পান নাই, দাঁড়িয়ে আশেপাশে বসে আপনারা আজকের এই চন্দ্রদ্বীপের এই এলাকার কর্মসূচি আপনারা বাস্তবায়ন আমাদের গণসংযোগ সফল করেছেন। আল্লাহ তাআলার কাছে উত্তম যাজমা কামনা করে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন, আল্লাহ আপনাদেরকে মর্যাদাবান করুন। এই এলাকার প্রত্যেক কৃষকের জমি তাদের হাতে আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এই এলাকার জেলেদের এখন মাছ চাষ, মাছ ধরা এখন বন্ধ আছে। আলহামদুলিল্লাহ বিগত দিনে আপনাদের পাশে আমরা থাকছি না থাকি নাই? যারা মাছ চাষ করতে যাইতেন তারা যাতে ট্রলারে কোনো আবহাওয়া খারাপ হওয়ার পরে তারা যাতে পানিতে পড়ে বিপদের মুখে না পড়েন, আপনাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা আমরা করছি না করি নাই? অতি শীতের মধ্যে আমরা আপনাদের শীত বস্ত্র উপহার দিছি না দেই নাই? যখন বন্যা হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, আমরা ঘর বাড়ি দিছি না দেই নাই? ইনশাল্লাহ চন্দ্রদ্বীপকে আমরা বলেছি আধুনিক এবং মডেল চন্দ্রদ্বীপ করব। উন্নয়নটা শুরু হবে চন্দ্রদ্বীপ থেকে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা এবার ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতেও একত্রিত করুন। ভাই, এইটাই কি আমাদের শেষ জীবন? জয় স্বাগত শুভেচ্ছা